আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। কোরআন শিখার সহজ পাঠে সকলকে স্বাগত। নিয়ম বুঝি আরও একটি সূরা শিখুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি লি ই হামজা ইয়াজির ই এক আলিফ টান জেরির ফরে জজমলাইয়া লামের ওপরে খারা জবর এক আলিফ টান। লি ই লাফি কুরাইশিন কুরাইশিন। এখানে আমি একটা মদ আপনাদেরকে শিখিয়েছিলাম, মদ্দিলিন কি? জবরের পরে জজমলাইয়া লিনের হরফের পর ওয়াকফ করলে এক আলিফ টানিয়া ফুরিতে হয় এবং এক আলিফ টানকে 3 আলিফ পর্যন্ত পড়া যায়। লিইলাফি কুরাইশ শব্দের শেষ অক্ষরে ওয়াকফ করার সময় দুই জের থাকলে বাদ হয়ে যায়, তাই এখানে বাদ হয়ে গেছে। লিইলাফি কুরাইশ ইলাফিহিম। এই হামজার নিচে একটা খারা জের আছে, লামের ওপরে খারা জবর আছে। খারা জবর খারা জের উল্টা পেশ থাকিলে এক আলিফ টানিয়া ফুরিতে হয়। ইলাফিহিম। এখানে অনেকে ফুরে থাকেন ইলাফিহিম। উচ্চারণটি হবে ইলাফিহিম। রিহলাতাশ শিতাই তা হচ্ছে 4 আলিফ টান। মদের হরফের ওপর মোটা চিহ্ন, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফের ওপর এই রকম মোটা চিহ্ন থাকলে মদওয়ালা হরফকে 4 আলিফ টেনে ফুরিতে হয়। রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। এখানে কি আছে? মদ্দিলিন, জবরের বাম পাশে জজমলাইয়া লিনের হরফের পর ওয়াকফ করলে এক আলিফ না হয় 3 আলিফ টেনে ফুরিতে হয়। শেষ অক্ষর এক জের আছে, বাদ হয়ে যাবে। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। ফালইয়াবুদু এদু হচ্ছে এক আলিফ টান, পেশের পরে জজমলা ওয়াও মদের হরফ। ফালইয়াবুদু রব্বা হাজাল। এখানে জবর পরে খালি আলিফ দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে টান হবে না। এখানে জাল হরফটি যাবে লাম হরফটিকে ধরার কারণে এখানে টানটা বাদ হয়ে গেছে। রব্বা হাজাল বাইত। এটাও কি মদ্দিলিন, জবরের পরে জজমলা ইয়া। আল্লাযী আত'আমাহুম মিন জু। এই আল্লাযী হচ্ছে 3 আলিফ টান, জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফের উপর চিকন চিহ্ন থাকিলে মদওয়ালা হরফকে 3 আলিফ টানিয়া ফুরিতে হয়। আত'আমা হামজা ত জবর আত, এটা হচ্ছে কলকলা হরফ। কলকলা ত এবং কফ হরফের উচ্চারণ সকল অবস্থা উপরের দিকে নিতে হয়। এই কারণে এখানে হবে কি আত'আমাহুম গুন্না আছে কেন? মিম সাকিনের পরে মিম আসলে গুন্না হয়। মিম সাকিনের পরে দুটি হরফ আসলে গুন্না, একটি হচ্ছে মিম, একটি হচ্ছে বান। এখানে জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে, নুন সাকিনের পরে জিম এসেছে, জিম হচ্ছে ইকফার হরফ। তার মানে এখানে হুম গুন্না আছে, মিন এখানেও গুন্না আছে। আল্লাযী আত'আমাহুম মিন জু এক আলিফ টান, ওয়াকফ করলে 3 আলিফ। এখানে আপনি ইচ্ছে করলে ওয়াকফ করতে পারেন, আবার না করতে পারেন। আমানাহুম মিন খাউফ। এ এক আলিফ টান খারা জবর, এ হুম গুন্না আছে, জজমওয়ালা মিমের পরে মিম এসেছে। আবার এখানে নুন সাকিনের পরে খ হরফ এসেছে, এখানে গুন্না হবে না, এটা হচ্ছে ইজহারের হরফ। আমানাহুম মিন খাউফ। আর আপনি যদি এখানে ওয়াকফ না করেন তাহলে এখানে আরও একটি গুন্না যোগ হবে,
দুই জেরের পরে ওয়া এসেছে, আর ওয়া হচ্ছে ইদগমে বা গুন্নার হরফ। যখন আপনি এখানে ওয়াকফ করবেন না, তখন আপনাকে পড়তে হবে এইভাবে, আল্লাযী আত'আমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। আশা করি এই পর্যন্ত সকলে বুঝতে পারছেন। যদি আপনি এই সূরাটি বুঝে থাকেন, তাহলে এই সূরাটি সকলের কাছে শেয়ার করে দিবেন, যাতে অন্য একজন দিনী ভাই এবং বোন দেখে দেখে বুঝে বুঝে কোরআনুল কারীমের এই ছোট ছোট সূরাগুলো শিখতে পারে।